আমন্ত্রণ বাংলা টিভি ইউরোপ নিউজের সঙ্গে আছে আখতারুজ্জামান টিটন। শুরুতেই সংবাদ শিরোনাম। যুক্তরাজ্যে ব্যাংক সুদের হার না কমলেও বাড়ছে বাড়ির দাম, বিল্ডিং সোসাইটি নেশন ওয়াইডের তথ্য। টাওয়ার হ্যামলেটস পপুলার রিভারসাইড হাউজিং প্রজেক্টে নতুন ঘর পাচ্ছে ২১৯ পরিবার। এ প্রকল্পে দেওয়া হবে ২,৮০০ ঘর। এবং সুনামগঞ্জের ছাতকে পাহাড়ি ঢলে তলিয়ে গেছে নিম্নাঞ্চলের রাস্তাঘাট। নদীর পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় ছাতক ও সিলেটের ওসমানীনগরে বন্যার আশঙ্কা। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। ব্যাংক সুদের হার না কমলেও বাড়তে শুরু করেছে বাড়ির দাম। আগের তুলনায় মে মাসে বাড়ির দাম বেড়েছে 0.4%। বিল্ডিং সোসাইটি নেশন ওয়াইড এ তথ্য জানিয়েছে। প্রতিষ্ঠানটির সিনিয়র অর্থনীতিবিদ অ্যান্ড্রু হার্বে বলেছেন, হঠাৎ করে বাড়ির দাম বৃদ্ধিতে তারা বিস্মিত হয়েছেন। এর মাধ্যমে ক্রেতাদের আর্থিক সক্ষমতা বেড়েছে বলেও মন্তব্য করেছেন তিনি। মর্গেজের সুদের উচ্চ হারের মধ্যে বাড়ির দাম কম থাকার কথা থাকলেও বাড়ির দাম বাড়ায় বাড়ি কেনাবেচা বাণিজ্য পূর্বের চেহারা ফিরে পাচ্ছে বলেও মনে করা হচ্ছে। বর্তমানে গড়ে মর্গেজের সুদের হার 5.92%। নেশন ওয়াইডের মতে গত এক বছরে বাড়ির দাম বেড়েছে 1.3%। টাওয়ার হ্যামলেটস পপুলার রিভারসাইড হাউজিং প্রজেক্টে প্রায় 219টি পরিবার নতুন ঘর পাচ্ছে। ইতোমধ্যে অনেক পরিবার এই অ্যাফোর্ডেবল রেন্টের ঘর বুঝে পেয়েছেন। এটি পূর্ব লন্ডনের আকর্ষণীয় প্রকল্প, যেখানে সর্বমোট 2,800 ঘর দেওয়া হবে। এছাড়াও 4টি ভবনে মোট 643টি অ্যাফোর্ডেবল হাউস সোশ্যাল হাউজিংয়ের বাসিন্দাদের হাতে তুলে দেওয়া হবে। কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফর রহমান প্রথম ধাপের সমাপ্তি ও সেলিব্রেশন অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নেন। নির্মাণ প্রতিষ্ঠান বার্কলে হোমস হাউজিং অ্যাসোসিয়েশন পপুলার হারকার মাধ্যমে এটি ডেলিভারি দিচ্ছে। নির্বাহী মেয়র এ নিয়ে সন্তোষ প্রকাশ করেন। বলেন, বাড়ায় সবচেয়ে বেশি চাহিদা 2-3 বা 4 বেডরুমের ঘর। এর অভাবে অনেক পরিবার চরম দুর্ভোগ পোহাচ্ছেন। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে লেবার নেতা স্যার কিয়ার স্টারমার বলেন, দলের প্রবীণ নেতা ডায়ান এবট আসন্ন নির্বাচনে প্রার্থী হতে পারবেন। তবে নির্বাচনে প্রার্থী হতে পারবেন কিনা এখনও নিশ্চিত নন এবট। মনে করা হচ্ছে দলের নেতা আবারও মত পরিবর্তন করতে পারেন। প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেন, কিয়ার স্টারমার সিদ্ধান্তে অটল থাকতে পারেন না। আরও জানাচ্ছেন মাহমুদ রুবেল। দলের প্রবীণ নেতা ডায়ান অ্যাবটের আগামী নির্বাচনে অংশগ্রহণ নিয়ে লেবার নেতা কিয়ার স্টারমারের গত কয়েকদিনের অবস্থান ছিল বিতর্কিত। তবে ডেপুটি লিডার বলে আসছিলেন ডায়ান নির্বাচনে অংশ নিতে পারবেন। No decision has been taken, so that's the factual position. No decision to bar Diane. শুক্রবার বিকালে স্টারমার বললেন ডায়ান অ্যাবট নির্বাচনে প্রার্থী হতে পারবেন। She's free to go forward as a Labour candidate. The whip is back with her. It's been restored. চলতি সপ্তাহের আলোচনার কেন্দ্রে ছিলেন ডায়ান অ্যাবট। Just want me excluded from Parliament. কিয়ার স্টারমার ডায়ান অ্যাবটের নির্বাচনে অংশগ্রহণে কোনো বাধা নেই বললেও মুখ খুলতে চাচ্ছেন না ডায়ান, কারণ স্টারমারের বারবার মত পরিবর্তনের আশঙ্কা। প্রধানমন্ত্রী ঋষি সুনাকও বললেন একই কথা। What we know about Keir Starmer, and that's that he constantly changes his mind, and it's clear that Angela Rayner's in charge of his party. উত্তর হেকনির ভোটাররাও এই নিয়ে কথা বললেন। I think it's pretty awful, really, how they've treated her. The amount that she's done for the community and for those that don't have a voice is something that's resonated with so many of us around here. I don't particularly think she's been treated unfair. আসন্ন নির্বাচনে যদি ডায়ান অ্যাবট জয়লাভ করেন, তাহলে তিনি হবেন দীর্ঘ সময় সংসদে নেতৃত্ব দেয়া অন্যতম এমপি। BBC News Hackney. মাহমুদ রুবেল, বাংলা টিভি নিউজ ডেস্ক। এবারে বাংলাদেশ প্রসঙ্গ। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের ছাতকের নিম্নাঞ্চলের রাস্তাঘাট তলিয়ে গেছে। ফলে ভোগান্তিতে পড়েছেন 5 গ্রামের 20,000 মানুষ। সেই সাথে নদীর পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় বন্যা আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন ওই উপজেলার 50,000 মানুষ। সুনামগঞ্জ থেকে আল হাবিবের তথ্যছবিতে আরও জানাচ্ছেন সুরাইয়া সীমা।
শুক্রবার রাত থেকে সুনামগঞ্জে বৃষ্টিপাত কম হওয়ায় কমতে শুরু করেছে জেলার জাদুকাটা, কুশিয়ারা ও রক্তি নদীর পানি। তবে দ্রুত গতিতে বাড়ছে ছাতকের সুরমা নদীর পানি। গত 24 ঘন্টায় সুরমা নদীর পানি 8 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমা 54 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। এতে ছাতকের সীমান্ত এলাকা, নিম্নাঞ্চলের মুক্তিয়ারখলা ও হরিপুর সহ 5 থেকে 6টি গ্রামের প্রধান সড়ক ডুবে গেছে। ফলে ছাতক উপজেলার সাথে সড়ক পথে যোগাযোগ বন্ধ হয়ে গেছে নিম্নাঞ্চলের বাসিন্দাদের। অনেকে স্রোতের বিপরীতে ছোট নৌকা দিয়ে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছে। ফলে ভোগান্তির পাশাপাশি বন্যা আতঙ্কে রয়েছেন ওই অঞ্চলের বাসিন্দারা। বন্যা আমরা সব রাস্তাঘাট ঘুরাই লিছে, রাস্তা মাঝে এবার সারা বাড়িঘর এবারে পানি স্টিক বুঝছনি, তা আটু পানি আতার এখানে বুঝছনি। পানি যেভাবে বাড়ে নিচু এলাকার মানুষ খুব বেশি আতঙ্কিত। এদিকে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। আমাদের কাছে প্রচুর খাদ্য সামগ্রী, ত্রাণ সামগ্রী মজুদ আছে, আমরা খুব ভালোভাবে দুর্যোগ মোকাবেলা করতে পারবো। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে জেলার কুশিয়ারা, জাদুকাটা, রক্তি নদীর পানি গত 24 ঘন্টায় 4 সেন্টিমিটার কমে বিপদসীমা 59 সেন্টিমিটার নিচ দিয়ে বইছে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। ঘূর্ণিঝড় রিমাল ও ভারী বৃষ্টিপাতে কুশিয়ারা নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে সিলেটের উসমানীনগরে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। উপজেলার সাদিপুর ইউনিয়নের লামা, তাজপুর সহ বিভিন্ন এলাকার নদী তীরবর্তী বাসিন্দারা আতঙ্কে আছেন। পরিস্থিতি মোকাবেলায় উপজেলা প্রশাসন আগাম প্রস্তুতি নিয়েছে। খোলা হয়েছে 23টি আশ্রয় কেন্দ্র। প্রশাসনের পক্ষ থেকে এসব এলাকায় সতর্কতা জারির পাশাপাশি সার্বক্ষণিক নজরদারি রয়েছে। পানি বৃদ্ধি পেলে আশ্রয় কেন্দ্রে স্থানান্তরের নির্দেশনাও দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপমা দাস জানান, পরিস্থিতি এখনও স্বাভাবিক, তবে পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন প্রস্তুত রয়েছে। খাদ্য নিরাপত্তা নিশ্চিতে লবণাক্ত পানি দ্রুত অপসারণের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার আয়োজনে ঘূর্ণিঝড় রিমাল পরবর্তী খাদ্য নিরাপত্তা ও করণীয় শীর্ষক সংবাদ সম্মেলনে তারা একথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ ও বাপার জাতীয় কমিটির সদস্য গহর নঈম ওয়ারা বলেন, রিমাল ছিল মধ্যম মানের একটি ক্রান্তীয় বা গ্রীষ্মমণ্ডলীয় ঝড়। এটি উপকূলে আঘাত হানার পর থেকে প্রায় 50 ঘন্টা পর্যন্ত বাংলাদেশে অবস্থান করেছে। একই সাথে ঘূর্ণিঝড়ের কারণে বাঁধ সংলগ্ন নিচু এলাকা উপচে লোকালয়ে লবণাক্ত পানি প্রবেশ করেছে। ফলে সামনের আমন মৌসুম ধরতে হলে মাঠ ও জলাশয় থেকে দ্রুত নোনা জল বের করার ব্যবস্থা নিতে হবে। প্রধান কাজ হচ্ছে আমাদের জলাধারগুলো ইমিডিয়েটলি পরিষ্কার করা এবং বাঁধগুলো মেরামত করা, যাতে পরবর্তী জোয়ারে পানি এখন না ঢুকতে পারে। কত মানুষ যে তার হয়তো বাড়িঘর ধ্বংস হয়নি, কিন্তু তার খাদ্যের অর্থাৎ পানীয় জলের ঘাটতিতে সে পড়েছে, এই খবরগুলো আমরা রাখছি না। বাংলা টিভি ইউরোপ নিউজে এবার একটা বিরতি। ফিরে আসার পর অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট হিসেবে ফৌজদারি মামলায় প্রথম দোষী সাব্যস্ত ডোনাল্ড ট্রাম্প, সব কয়টি অভিযোগে তার দায় প্রমাণিত। বিরতির পর আবারও স্বাগত বাংলা টিভি ইউরোপ নিউজে। বাংলাদেশ থেকে আগত বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শেখ মোহাম্মদ আব্দুর রহমান, উপপ্রকল্প পরিচালক রফতানি তরফদার সোহেল রহমানের সাথে মতবিনিময় করেছে ইউকে বিসিসিআই। লন্ডন প্রতিনিধি ফজলুল হক জানান, পূর্ব লন্ডনের মন্টি ফিউরি সেন্টারে সংগঠনের নিজস্ব কার্যালয়ে সংগঠনের সভাপতি এমজি মওলা মিয়া এমবিইর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন রণ রহিমা মিয়া এবং ব্যারিস্টার আনোয়ার মিয়া। আরও উপস্থিত ছিলেন কমার্শিয়াল কাউন্সিলর তানভীর মোহাম্মদ আজিম, সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক বজলুর রশিদ এমবিই, মোহাম্মদ হারুন মিয়া, জামাল উদ্দিন মকুদ্দুস সহ আরও অনেকে। মাদারীপুর জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি হাফিজুর রহমান জাচ্ছু খানকে মিনাল মালপেন্সা বিমানবন্দরে অভ্যর্থনা জানিয়েছে ইতালি প্রবাসীরা। হাফিজুর রহমান জাচ্ছু খান মিনাল মালপেঞ্চা বিমানবন্দরে পৌঁছালে মিলানে বসবাসরত সর্বস্তরের প্রবাসীরা তাকে স্বাগত জানায়। এ সময় উপস্থিত ছিলেন মিলান লোম্বার্দিয়া ও ভারেজ আওয়ামী লীগের নেতৃবৃন্দ, মাদারীপুর জেলার নেতৃবৃন্দ এবং মিলান কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিশ্বনাথ ইউনাইটেড ইউকের আয়োজনে মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। ওল্ডহ্যামের একটি রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়। মোহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। আজিজুর রহমান রুমেলের পরিচালনায় বক্তব্য রাখেন আমিন রহমান, সোহেল মিয়া, ফরিদ আলী ফটিক, জামাল আহমেদ, আবুল হোসেন মামুন ও বশির আহমেদ সহ অনেকে। সভায় বক্তারা সংগঠনের অতীতের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। শেষে সংগঠনের সদস্য আমিন রহমানের হজ যাত্রা উপলক্ষে বিশেষ মোনাজাত করা হয়। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম সাবেক প্রেসিডেন্ট হিসেবে ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হলেন ডোনাল্ড ট্রাম্প। তার বিরুদ্ধে ওঠা সব কয়টি অভিযোগে জুরিরা তার দায় দেখতে পেয়েছেন। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পই দোষী প্রমাণিত হওয়া প্রথম একজন প্রেসিডেন্ট প্রার্থী, যিনি প্রধান একটি দল থেকে দেশটির আসন্ন নির্বাচনে অংশ নিচ্ছেন। নিউ ইয়র্কের আদালতে 2 দিনের আলোচনার পর 12 জুরি ট্রাম্পকে আলোচিত এ মামলায় 34টি অভিযোগেই দোষী সাব্যস্ত করেন। এ মামলায় এখন ট্রাম্পের সর্বোচ্চ 4 বছর কারাদণ্ড হতে পারে। আগামী 11 জুলাই এ অপরাধের জন্য ট্রাম্পের সাজার রায় ঘোষণার তারিখ ঠিক করেছেন বিচারপতি জোয়ান মার্চেন। এর 3 দিন পরই রিপাবলিকান দলের জাতীয় সম্মেলন, যেখান থেকে ট্রাম্পকে প্রার্থী হিসেবে ঘোষণা করার কথা। ওয়াশিংটনের পক্ষ থেকে কিয়েভকে তাদের অস্ত্র ব্যবহারের সবুজ সংকেত দেওয়ার পর রাশিয়া তাদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। রাশিয়ার নিম্নকক্ষের প্রতিরক্ষা কমিটির প্রধান আন্দ্রে কার্তাপোলোভকে উদ্ধৃত করে রাশিয়ার সংবাদ সংস্থা RIA নোভোস্তি বলছে, যুক্তরাষ্ট্রের দেওয়া অস্ত্র ব্যবহার করে ইউক্রেন যদি রুশ ভূখণ্ডে আঘাত হানে তবে মস্কো তার উপযুক্ত জবাব দেবে। রাশিয়ার জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা দিমিত্রি মেদভেদেভ বলেছেন, রাশিয়া যখন ইউক্রেনের বিরুদ্ধে কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা বলেছে তখন কোনো ভাওতাবাজি করেনি। পশ্চিমের সঙ্গে রাশিয়ার এই বিরোধ সর্বাত্মক যুদ্ধে রূপ নিতে পারে। অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে মেদভেদেভ বলেন, পশ্চিমের সঙ্গে মস্কোর সংঘাত সবচেয়ে খারাপ পরিস্থিতির দিকে এগোচ্ছে এবং এটি যে শেষ পর্যন্ত বৈশ্বিক সংঘাতে গড়াবে না তা কেউ উড়িয়ে দিতে পারে না। শেষ করব বাংলা টিভি ইউরোপ নিউজ। যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। যুক্তরাজ্যে ব্যাংক সুদের হার না কমলেও বাড়ছে বাড়ির দাম, বিল্ডিং সোসাইটি নেশন ওয়াইডের তথ্য। টাওয়ার হ্যামলেটস পপুলার রিভারসাইড হাউজিং প্রজেক্টে নতুন ঘর পাচ্ছে 219 পরিবার। এ প্রকল্পে দেওয়া হবে 2800 ঘর। সুনামগঞ্জের ছাতকে পাহাড়ি ঢলে তলিয়ে গেছে নিম্ন অঞ্চলের রাস্তাঘাট। নদীর পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় ছাতক ও সিলেটের উসমানীনগরে বন্যার আশঙ্কা। এবং যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট হিসেবে ফৌজদারি মামলায় প্রথম দোষী সাব্যস্ত ডোনাল্ড ট্রাম্প, সব কয়টি অভিযোগে তার দায় প্রমাণিত। এই ছিল বাংলা টিভি ইউরোপ নিউজে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।